কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময় মওত আমার হয় যেন নবী যে তার। কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময় মওত আমার হয় যেন নবী যে তার। তার সুপারিশ পেলে পরে, তার সুপারিশ পেলে পরে জান্নাত নসিব হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীর রওজায়। সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীর রওজায়। নিরালায় কাঁদব ওই দিন, নিরালায় কাঁদব ওই দিন খোদার কাবায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়। আল্লাহুম্মা আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযাফার কথা শুনে আমার রাসূলুল্লাহ খুশি হয়ে গেলেন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হুযাফা জজ্জর করে কাঁদছে। আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, কাঁদবেন না। আল্লাহর রাসূলের সামনে হুযাফা বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে 4টে উটের মালিক করেছে, কিন্তু না না না, আল্লাহ তো আমাকে পরীক্ষা করছে। আমি হুযাফাকে আল্লাহ 4টে উটের মালিক করার পরে একজন ইহুদি যখন রাসূলুল্লাহ দরবারে এসেছে, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, ও হুযাফা কি ব্যাপার, আমি আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর মহব্বতে, আমার রাসূলুল্লাহর ভালোবাসায় তোমাকে 4টে উটের মালিক করে দিয়েছি, আর আমার রাসূলুল্লাহর দরবার থেকে একজন ইহুদি খালি হাতে চলে যাবে, আর তুমি কিভাবে 4টে উট থাকার পরে তুমি কেন একটা উট আমার হাবিবুল্লাহকে দান করলে না, ওই ইহুদিকে দান করলে না? হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হুযাফা যখন এইভাবে ব্যাখ্যা করে, আল্লাহ রাসূল বলছে, বাবা হুযাফা তুমি কেঁদো না, কেঁদো না, আমি রাসূলুল্লাহকে আল্লাহ পাক চামড়া চোখে দেখাচ্ছে, আমি রাসূলুল্লাহর ওসিলায় আল্লাহ পাক 8টা জান্নাত সৃষ্টি করেছে। ওই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা আল্লাহ পাক তোমার জন্য খুলে রেখে দিয়েছে। জোরে বলুন না। বাবা হুযাফা, তুমি যে এই উটটা ইহুদিকে আমি রাসূলুল্লাহর মহব্বতে দিয়েছো, আমার আল্লাহ আমাকে চামড়া চোখে দেখাচ্ছে সবচাইতে বড় জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস। ওই ফিরদাউস জান্নাতটা তোমার জন্য আল্লাহ খুলে রেখেছে। জোরে অনেক বড় বয়ান, বড় হাদিস। হে যুবকেরা, আমি এবার আপনাদেরকে বলতে চাই, বিশ্ব নবীর দরবারে আরো অনেক জিনিস চেয়েছেন, কিন্তু তার ভিতরে ওই ইহুদি উট নিয়ে বেরিয়ে গেছে, আবার ফিরে এসে রাসূলুল্লাহকে বলেছেন, হে মুহাম্মদ শোনেন, শোনেন, আমার তো খাওয়া হয় না, আমার তো খাওয়া হয় না, আমি ক্ষুধার্ত আছি, আমার কিছু খাবার লাগবে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময়তে বিশ্ব নবী রাসূলুল্লাহ বলেছিলেন, বাবা আমার কাছে তো খাবার নাই, আমার সাহাবারা খেতে পায় না, আমি রাসূলুল্লাহ খেতে পাই না, আমার বাড়ির কেউ খেতে পায় না। আল্লাহর রাসূলের একজন মুহাব্বতের সাহাবা ছিল, যার নাম হচ্ছে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে কাঁদতে কাঁদতে আল্লাহর রাসূলের দরবারে দাঁড়িয়ে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি সালমান ফারসি আপনার কাছে ওয়াদা করছি, না না না,
এই ইহুদিকে খালি হাতে ফেরাবো না, আমি একটা বাটি নেব, ওই বাটি নিয়ে মদিনার জমিনে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে আমি লোকের বাড়ি বাড়ি আঘাত করে বলবো, কে আছো কে আছো? আল্লাহ রাসূলের দরবারে একজন ইহুদি মেহমান এসেছে, তার গালে কিছু খাবার দেওয়ার জন্য, কিছু অর্থ কিছু খাবার আমার এই বলে তুলে দাও, আমি এইরকম ভাবে কালেকশন করে আপনার দরবারে হাজির করব। হেদায়েত দেওয়ার মালিক কে বলেন? এই কথা বলেন, হেদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ। ভালো করে বলে, ইহুদি যাচ্ছে, নিয়ত করেছে খালি হাতে ফিরবো না। অর্থটা কিছু সম্পদ তা নয়, ঈমানটাও কিন্তু সম্পদ, তাই না? কথা বলে, আমলটাও কিন্তু আমাদের সম্পদ। কিন্তু যখন বলেছে যে মুহাম্মদ মুস্তাফার দরবার থেকে কেউ খালি হাতে ফেরে না, আল্লাহর রাসূলও নিয়ত করেছে যে আমি ফেরাবো তো খালি হাতে না, ঈমান নিয়ে একে ফেরাবো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈমান আনিয়েই তাকে ফেরাবো, কারণ রাসূলুল্লাহর চাঁদ মুখখানা, নুরানি চেহারাখানা যে দেখতো, কলেমা পড়ে মুসলমান হতো। জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন বিশ্ব নবী মুস্তাফা জানে রাহমাত রাসূল পাক, তিনি সালমান ফারসিকে অনুমতি দিলেন। সালমান সারা মদিনার বাড়িতে বাড়িতে গেলেন, কিন্তু কেউ একটা খাবার টুকছো, এই শুনছেন আপনারা, কেউ দিলেন। তখন সালমান ফারসি গিয়েছে কার বাড়ি? জান্নাত রানী নবীনন্দিনী মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতে নারীদের সরদারিনী হবে। জোরে বলে, তার বাড়িতে যখন গিয়েছে, আল্লাহর রাসূলের দরবারে ইহুদি মেহমান এসেছে। ভালো করে শোনো, সালমান ফারসি সব গুছিয়ে বলেছে, কিন্তু ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, না আমার বাড়িতে তো কিছুই নাই, কিন্তু না এটা হতে পারে, এটা হতে পারে না, খালি হাতে যাবে আমার আব্বুর দরবার থেকে, আমি ফাতেমা মেনে নেব না। তখন কি করেছে জানেন? বলছে, এই নাও, আমার কাছে একটা ওড়না আছে, এই ওড়নাটা এখান থেকে যাবে, গিয়ে দেখবে একটা ইহুদির দোকান, নাম হচ্ছে সামউন। কি নাম বললাম? সামউন। ইহুদিটার নাম কি? সামউন। তার দোকান, তার দোকানে গিয়ে বলবে যে বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমাতুজ জোহরা সে পাঠিয়েছে। এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। জিরা ভাইরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, এখন সামউনের কাছে পাঠালেন কে? কাকে? কাকে পাঠালেন? রাসূলুল্লাহ সাহাবা সালমান ফারসিকে পাঠালেন। এই সালমান ফারসির ব্যাপারে বলতে গেলে এখন ঘন্টার পর ঘন্টা কেটে যাবে। বিশাল সুন্দর কিভাবে তিনি এসেছেন, কিভাবে কি করেছেন, কিভাবে ঈমান এনেছেন, কিভাবে রাসূলুল্লাহকে চিনেছেন, সব বলতে গেলে অনেক টাইম লাগবে। কিন্তু ওই সালমান ফারসি নিয়ে গেলেন ওন্নাটাকে কার কাছে? সামউনের কাছে। সামউন যখন দেখেছে, তাওরাত কিতাবের কথা মনে পড়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। এখন সামউনের কাছে নিয়ে গেছে কে? সালমান ফারসি ওন্নাটা নিয়ে গেছে। ভালো করে বোঝে। এখন সামউনের কাছে যখন নিয়ে গেছে, সামউন তখন বলছে ওর পূর্বের সেই তাওরাত পড়া যে পড়েছে, যে সব ঘটনাগুলো, বিশ্বনবীর আবির্ভাবের যে ঘটনাগুলো দেখে বলছে, বলে বিশ্বনবীর দরবারে কি কোনো বৃদ্ধা বয়স্ক কোন ইহুদি এসেছে? জিজ্ঞাসা করছে কে? সামউন জিজ্ঞাসা করছে। বলে হ্যাঁ, বলে উট পেয়েছে, জামা কাপড় পেয়েছে, এখন খাওয়ার চাইছে। বলে তাই না? বলে না। বলে ওন্না আমি নেব না, ফাতেমার কাছে ফেরত দিয়ে এসো। বলে আমি তাওরাতে পড়েছি যে এরকম একটা ইহুদি সে বিশ্বনবীর দরবারে আসবে, সে কলেমা পড়ে মুসলমান হবে। যেটা বলে এজরে বলবেন না? বলছে ওর কলেমা পড়ার আগে আমি যে ইহুদি, আমিও এটার মিলানোর জন্য এত বছর ধরে এখানে দোকান হিসেবে এখানে উপস্থিত, আমি তার আগে গিয়ে রাসূলুল্লাহর কাছে আমি তো নিশ্চয়ই তার জন্য খাবার নিয়ে যাব, কিন্তু তার মুসলমান হওয়ার আগে আমি নিজে রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব।
জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন কিভাবে হচ্ছে দেখেন, কেমন তাকদীর ঘুরে যাচ্ছে। তা আল্লাহ আমাদের তাকদীরকে মা ঘুরিয়ে দেবে যদি আমরা কি হয়, নম্রতা, ভদ্রতা, হৃদ্রতা, কুলসুত মুক্ত অন্তর, রিয়া মুক্ত অন্তর, অহংকার মুক্ত অন্তর যদি করতে পারি, জিন্দেগিতে আমাদের সফলতা আসবে 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 ইনশাআল্লাহ। জোরে বলুন, এই জোরে বলবেন না সুবহানাল্লাহ, এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল একবার ডান দিক তাকায় তো একবার বাম দিক তাকায়, একবার সামনে তাকায় পিছনে তাকায়, কিছুক্ষণ করে বলছে এ আমার সাহাবারা, সে আমার জুলাইবি কোথায়? এই শুনছেন জুলাইবি কোথায়? আল্লাহ রাসূল অমুক জায়গায় দেখো তো, সে জায়গায় গিয়ে দেখছে জুলাইবির উপরে 6 জন মুশরিক, জুলাইবির উপরে 6 জন মুশরিক মৃত্যু অবস্থা তার গায়ের উপরে পড়ে আছে। একটা পাট পাট করে সরাচ্ছেন, সরিয়ে জুলাইবিবকে রাসূলুল্লাহ কাছে এনেছেন। আল্লাহ রাসূল বলছে এ আমার সাহাবারা, জুলাইবিব তার নিজের স্ত্রীকে ছেড়ে আমি রাসূলুল্লাহর মহব্বতে সে 6 জন মুশরিককে জাহান্নামে পাঠিয়ে সে জান্নাতি বান্দা হিসেবে আল্লাহর কাছে গণ্য হয়ে গেছে। জোরে এই জোরে বলবেন না আমার সোনার ভাইরা, কিয়ামতের মাঠে জান্নাতের বাগানে ওই জুলাইবিব তার স্ত্রীকে আল্লাহ ঠিক তাকে মিলিয়ে দেবে। জোরে বলুন, আমাদের যদি আমরা রাসূলুল্লাহকে মহব্বত করতে পারি, আমাদের অসম্ভব, আমাদের দ্বারা যেটা অসম্ভব। এই দেখেন কারোর মনে শান্তি নেই, সংসারে শান্তি নেই, স্বামী স্ত্রী বন্ডিং নেই, সন্তান কথা শোনে না, ছেলে পড়ে যাচ্ছে, মেয়ে পড়ে যাচ্ছে, মেধাশক্তি হ্রাস পেয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, বৃদ্ধি হচ্ছে না। এই সব কিছুর ভিতরে রাসূলুল্লাহর মহব্বত, আল্লাহর ভয়, নামাজের পাটি, কোরআন তেলাওয়াত, হুকুকুল্লাহ আল্লাহর হক, হুকুকুল ইবাদ বান্দার হক পঙ্খানুপঙ্খভাবে আদায় করতে হবে, তাহলে আমরা সাকসেস হতে পারবো, রাসূলুল্লাহ সাফাত পাবো। বলুন ইনশাআল্লাহ। আমার নাজিবুল ভাই, আমার সান্টু, নাজিবুল ভাই, রবিউল ভাই, রুবেল ভাই, আরেকটা কি তৌসিফ আলী, এরা সকলে 1000 করে দেবে। নারে তাকবীর। কটা হলো? 14টা। 14টা না, কি লিখছেন? 10 11 11টা কি 13 10 11টা 12টা বাবা, ছয় মাত্র 12, আমি চেয়েছি 40। এই আগামী বছরে এই জলসার জন্য বাবাজি আল্লাহ দিলে ফুরোই না আর বান্দা দিলে কুলোই না। বাবাজি 4 জন ব্যক্তি কেউ আছেন রাসূলুল্লাহর মেহমানদারি করা সুন্নাত, রাসূল বলেছেন 25 কিলো চালের বস্তা 4 জন দিতে পারবে? 4টে 25 কিলো চালের বস্তা কে আছে? বাবাজি এই মাইকের আওয়াজ কিন্তু অনেক দূরে যাচ্ছে, লোক কিন্তু শুনছে। যত তাড়াতাড়ি দেবেন তত তাড়াতাড়ি আল্লাহ খুশি হবে, আপনার মনের আশা পূর্ণ করে দেবেন। 4 জন এই 25 কিলো চালের বস্তা, একটা করে বস্তা 4 জন কারা দেবেন? একটু হাত তুলে আমি দোয়া করব। বাবাজি জীবনে বহু ইচ্ছা যে মানুষগুলোকে খাওয়াবেন, আপনি দেন, বিশ্বাস করুন আপনার পুরো গ্রামে মহব্বত ভালোবাসা আল্লাহ সব। মনসুব আলী, আমার মনসুব আলী ভাই 1000 জোরে বলুন না। জিন 13টা হলো বাবাজি, বলেন তাড়াতাড়ি। 25 কিলো চাল একটা করে 1000 টাকা কে আছে? আছেন কি আল্লাহর বান্দা? এই গ্রামের মানুষরা তো উদার, বুঝতে পারছেন না? আল্লাহ দেবে বাবাজি, আল্লাহ দেবে। এই রাসূলুল্লাহ তাবুকে যুদ্ধে যাবে, একজন নারী একটা বাচ্চা শিশুকে কোলে করে নিয়ে এসেছে। তা আল্লাহ রাসূল দেখে বলছে মা আমি তো আজকের দিনে কিছু দিচ্ছি না, আমি তো নিচ্ছি। বলি ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার কাছে কিছু নিতে আসিনি, আমি তো দিতে এসেছি। রাসূল বলছে মা কি দিতে এসেছো? বলছি ইয়া রাসূলুল্লাহ আমি আমার বাচ্চাটাকে আপনার কাছে দান করতে এসেছি। জোরে বলুন। রাসূল বলছে বাচ্চা নিয়ে কি করব? বলি ইয়া রাসূলুল্লাহ আপনি যে তাবুকে যুদ্ধে যাবেন, যদি ডান দিক বাঁ দিক সামনে পিছন তীর ছড়ে আমার এই বাচ্চাটাকে আপনি ঢাল স্বরূপ ইউজ করবেন, ব্যবহার করবেন। জোরে বলুন, একটু বলবেন না? 25 কিলো চাল অনেক টাকা না, একটু দেন। 25 কিলো চাল আছেন? আমার সেলিম স্ত্রী ভাই 1000, 25 কিলো চাল দেওয়ার 4টে লোক আল্লাহর মেহমানরা খাবেন, রাসূলুল্লাহর উম্মতেরা খাবেন, সুন্নাত আদায়। আল্লাহ রাসূল বলেছে
কিয়ামতের আগে বিশেষ করে যারা আমি আমার রাসূলুল্লাহকে একটা সুন্নাত জিন্দা করবে, আমি রাসূলুল্লাহর হাত ধরে দয়ার জান্নাতে নিয়ে যাব। জোরে বলে একটু বলেন বাবা। 25 কিলো চাল, বেশি বলে 1 কুইন্টাল বলে নি, 25 কিলো বলেছি। কি আছে আল্লাহর রাসূল? একটু বলেন না, কেউ আছে আল্লাহর রাস্তা? জিকির করুন লা ইলাহা। 25, হ্যাঁ 4 বস্তা। বাবা তাকবীর দান নারে তাকবীর। একেই বলে নিয়তে বরকত। কি বলে বলেন তো? নিয়তে বরকত। এই বিশ্বাস করুন, জায়গাটার নাম হচ্ছে নেত্রা, না না সরি জ্ঞানী, নকাটা জমি দিয়েছে। নকাটা টাকা তো দূরের কথা, জমি তুলেছি নকাটা। মহিলারা, গ্রামের সকল মহিলারা সম্মিলিতভাবে 4.5 কাঠা দিয়েছে, আর পুরো গ্রামের যুবকরা মিলে বাকিটা দিয়েছে। টোটাল 9 কাঠা। এসব সোশ্যাল মিডিয়ায় আমি দিই না বেশি, বুঝতে পেরেছেন? আমি বলিও না। আল্লাহ কবুল করেছেন, মানুষ ভালোবেসে। কাকে ভালোবেসে? রাসূলুল্লাহকে ভালোবেসে দিয়েছে। তাই আমি আপনাদের কাছে এসেছি বাবাজি, বিশ্বাস করুন, প্রতিষ্ঠান আপনাদের, ঘর আল্লাহ। যে আল্লাহ চোখ দিয়েছে, হাত দিয়েছে, জবান দিয়েছে, আল্লাহ যদি ইচ্ছা করে চোখটা বন্ধ করে দিতে পারে, হাতটা প্যারালাইসিস করে দিতে পারে, মুখটা বন্ধ করে দিতে পারে কি পারে না? কথা বলে। কত গুনাহ করেছি তারপরেও আল্লাহ সুযোগ দিয়ে জান্নাতে বসিয়েছে। আমার সোনার ভাইরা, বহু টাকা তিরঙ্গা, শিকার, বাহার, সিগনেচার কত দিকে চলে যাচ্ছে, মোবাইলে রিচার্জ করতে চলে যাচ্ছে, বুঝতে পারছেন? কত টাকা কত দিকে যাচ্ছে। একটু আল্লাহর ব্যাংকে কিছু দেন, কিয়ামতের মাঠে এই টাকাটা আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে। আমার সোনার ভাই, এই আমার যে ভাই 1 লাখ চাল দিয়েছে, আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি গুনাহগার, খাতাকার, সিয়াগার, আমার দোয়া কবুল নাও হতে পারে, কিন্তু রাসূলুল্লাহর পাক কদমে দুলার ওসিলায় আমার সালাউদ্দিন ভাই যে নিয়ত নিয়ে, যে আশা নিয়ে নিজে 1 কুইন্টাল চাল দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করুন। আল্লাহ তার রুজি রোজগারে বরকত দিন। আল্লাহ তার মনের আশা, আকাঙ্ক্ষা, উদ্দেশ্যকে সফল করুন। ওগো রব্বুল আলামিন, তার পরিবারকে কবুল করুন। আল্লাহ পাক তার পিছনের গুনাহ ক্ষমা করে দিয়ে আল্লাহ তাকে আগামী দিনে নেককার বান্দা বানিয়ে দিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ যারা 1000 করে প্রায় 15 জন দিয়েছে, আল্লাহ সকলের দানকে কবুল করুন। ওগো রব্বুল আলামিন, কিছুক্ষণ পরে আমার মা বোনেদের কাছে কিছু ছেলে যাবে, আল্লাহ আমার মা বোনেদেরকে বেশি বেশি করে দেওয়ার তৌফিক দিন। এটা তাকবীর দান না রে তাকবীর। আমি তো বলেনি 5000 কথা দিয়েছেন কি আল্লাহ? 2 ভাই মিলে 5000 5000 10000 না রে তাকবীর। আল্লাহুম্মা আমিন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক খাস করে মেহেরবানি করে, ওগো রব্বুল আলামিন, আমি আজকে নিয়ত করে এসে বসেছি, কিন্তু আমার নিয়তের মধ্যে 5000 ছিল না আল্লাহ, তবু আপনি 5000 করে দিয়েছেন। আল্লাহ আমার 2 ভাই থাকতে না পেরে রাসূলুল্লাহর মুহাব্বতে 5000 দুজন মিলে 10000 দিয়েছে। আল্লাহ আমার সালাউদ্দিন ভাই 1 কুইন্টাল চাল দিয়েছে, আরো সব 4000 গণেরা 1000 টাকা দিয়েছে। ওগো রব্বুল আলামিন, আল্লাহ এই দানের ওসিলায় পুরো গ্রামবাসীকে আপনি কবুল করে নিন। তাড়াতাড়ি বলে আমার ভাইরা, যার যেমন ক্ষমতা, আলুর বস্তা দিতে পারে, প্যান্ডেল খরচা দিতে পারে। আমার কিসমত ভাই জোরে বলুন জিন্দাবাদ। নগদে 500 টাকা দিয়েছে আল্লাহ, আমার কিসমত ভাইয়ের কিসমতটাকে চেঞ্জ করে দিয়ে আল্লাহ তার মনের বাসনা, মনের আশা, মনের আকাঙ্ক্ষাকে পূরণ করে দিন। আমিন। নারে দেখবে, নারে দেখবে। তাড়াতাড়ি বলেন। আমার বসে থাকবেন যত তাড়াতাড়ি সম্ভব, বুঝতে পেরেছেন? বসে থাকলে মুশকিল। হ্যাঁ, তাড়াতাড়ি। আমি লেট করি না কোনো জায়গায়, অ্যাডভান্স ঢুকি, টাইমে উঠি, টাইমে নাই, বুঝতে পেরেছেন না বাবা? হ্যাঁ, আমার সোনার ভাইরা একটু তাড়াতাড়ি। কেউ আছে? কটা হয়েছে? 18 জন হয়েছে। আমি চেয়েছি কত? 40 জন। এখানে আছে প্রায় 200 এর উপরে লোক। বলেন একটু হাত তুলে লিখিয়ে না। 350 দিনের কথা বলেছে, 350।
365 দিনে 1 বছর। এই শুনছেন আমার মা বোনেরা কো, আমার কেরামত আলী ভাই বলুন জিন্দাবাদ, নারে তাকবীর, 1000 টাকা জোরে বলুন না মারহাবা। নামগুলো তাড়াতাড়ি বলেন, জট জট করে বলেন। আল্লাহ দিলে, আল্লাহ দিলে পুরোই না, আর বান্দা দিলে কুলোই না। বাবাজি বিশ্বাস করেন, দেখেন দান তোলা অন্যরকম জিনিস, বুঝতে পেরেছেন? তা আপনি গজল শুনবেন, রস শুনবেন, আর দান করে নেবেন, মানে একটা হুজুরের 3টে চাপ, বুঝতে পারছেন? হ্যাঁ আমার ভাইরা বুঝতে পারছেন, এরা গজলও শুনবে, ওয়াজও শুনবে, আবার দান তুলে নেবে। হ্যাঁ বাবাজি 1000 500 না 1000 না আপনার দিতে হবে। ও ইব্রাহিম হাত তুলছে, বলুন। গোলাপ নীলাম, গাধা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা, একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে, তাই সাদা ফুলকে তোলে তোলে গেতে রাখলাম মালা, হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাবো তোমার হাজার ফুলের মালা, বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলে 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 তাড়াতাড়ি বলেন। 1000 এই এক বস্তা আলু, 1 বস্তা করে আলু খেয়ে দেবে।